আমরা আজকে আলোচনা করব 21শে পদক 2025 নিয়ে। তো 21শে পদক 2025-এ ক্ষেত্র ছিল তো অনেকগুলো। প্রথমে যদি আমরা ক্রীড়াটা দেখি, ক্রীড়ার পেয়েছে এটা খুবই ইজি, আমাদের বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। গবেষণায় পেয়েছে কে? মহিদুল হাসান, যিনি মূলধারা 71-এর রচয়িতা, এবং ভাষা ও সাহিত্যে শহীদুল জহির ও হেলাল হাফিজ এই দুইজন মিলে পেয়েছেন, উভয়ই মরণোত্তর পেয়েছেন। তারপরে সংস্কৃতি ও শিক্ষাতে পেয়েছেন ডক্টর শহীদুল আলম। সংস্কৃতি ও শিক্ষা কে পেয়েছেন? ডক্টর শহীদুল আলম। সাংবাদিকতা ও মানবাধিকার, সাংবাদিকতা ও মানবাধিকারে পেয়েছেন মাহফুজুল্লাহ, মাহমুদুর রহমান। দুইজনেই মাহফুজুল্লাহ, মাহমুদুর রহমান কিসে পেয়েছে? সাংবাদিকতা ও মানবাধিকার। বিজ্ঞান ও প্রযুক্তিতে পেয়েছেন মেহেদী হাসান খান, যিনি দলনেতা রিফাত নবী, তানবিন ইসলাম, সিয়াম, শাবাব মুস্তাফা, এরা সবাই অভ্র কিবোর্ড উদ্ভাবনের জন্য। তাইলে আমরা মেনলি মনে রাখতে পারি যে মেহেদী হাসান খান পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। তারপরে সঙ্গীতের মধ্যে একটা সুন্দর নামের একটা মিল আছে, উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, ফেরদৌসা রায়রা দুইজন সঙ্গীতে পেয়েছেন। সঙ্গীতে কি পেয়েছেন? 21শে পদক পেয়েছেন। চলচ্চিত্রে 21শে পদক পেয়েছেন আজিজুর রহমান। সমাজ সেবাতে ইউসুফ, এটা একটা এটা দুদকের উপসহকারী পরিচালক পরীক্ষা আসছিল। সমাজ সেবায় 21শে পদক পেয়েছেন কে? ইউসুফ চৌধুরী। আলোকচিত্রতে পেয়েছেন নাসির আলী মামুন। চিত্রকলাতে পেয়েছেন রোকেয়া সুলতানা। চিত্রকলা থেকে পেয়েছেন রোকেয়া সুলতানা। শিক্ষায় পেয়েছেন ডক্টর নিয়াজ জামান। তো আমরা এখান থেকে পরীক্ষা আসার মতো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রীড়া, গবেষণা, ভাষা ও সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চলচ্চিত্র, শিক্ষায় নিয়াজ জামান। তাহলে ক্রীড়ায় কে পেয়েছেন? আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, ক্রীড়ায় পেয়েছেন কে? নারী ফুটবল দল। গবেষণায় মহিদুল। ভাষা ও সাহিত্যতে নিশ্চয়ই হেলাল হাফিজকে সবাই চিনেন। তারপর আমরা যদি বলি বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী, সঙ্গীতে উস্তাদ, চলচ্চিত্রেতে আজিজুর, সমাজসেবায় ইউসুফ, আলোকচিত্রতে নাসির, চিত্রকলায় রোকেয়া, শিক্ষায় নিয়াজ। এভাবে আমরা মনে রাখতে পারি।